দাবারও একটা স্পোর্টস ড্রামা সিনেমা, যেটা 2 ঘন্টা 11 মিনিটের, যেখানে দেখানো হচ্ছে সূর্যশেখর গাঙ্গুলির যে রাইজটা সেটা নিয়ে। তো গল্পটা ছোট্ট করে যদি বলি, সূর্য যে রয়েছে সে নর্থ কলকাতায় থাকে এবং তার দাদু তাকে খুব কম বয়সে দাবা বা চেস সেটা প্রতি একটা ইন্ট্রোডাকশন করে দেয় এবং তাকে শেখায়, এবং স্লোলি তার একটা লাইকিং হয়, তার একটা লাইকিং বাড়ে চেসের প্রতি। এবং তারপর তার জীবনটা কিভাবে, এবং চেস তার জীবনের ভিতর একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে কিভাবে ওঠে, এবং ফাইনালি তার কি হয়, সে কীভাবে গ্র্যান্ড মাস্টার হয়ে ওঠে, সেই নিয়ে হচ্ছে গল্প। বাকিটা জানতে হলে আপনারা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখে আসতে পারেন। তো দেখুন, এই সিনেমাটা হচ্ছে একটা ম্যাশআপ, দুটো জনরা, স্পোর্টস ড্রামা এবং ফ্যামিলি ড্রামা। স্পোর্টস ড্রামা ফর ইউথ, ফ্যামিলি ড্রামা ফর এক্সিস্টিং উইন্ডোজ অডিয়েন্সেস। তো এই দুটোকে ম্যাশআপ করে এই সিনেমাটা তৈরি হয়েছে, আমি আগেই বলে দিলাম। এবং দুটোর যে ব্যালেন্সটা রয়েছে সেটা মোটামুটি ঠিকঠাক। এবার আমি যদি পজিটিভ পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্টে বলি, দেখুন পজিটিভ পয়েন্টে আমি বলবো এর লুক অ্যান্ড ফিল, এর সিনেমাটোগ্রাফি, এর এডিটিং একটা নতুন ওয়ে, একটা ফ্রেশ এয়ার এনে দেয়, খুব ইউনিকলি শট, খুব ওয়েল শট। এখানে কিছু ট্রানজিশন শট ব্যবহার করা হচ্ছে যেগুলো সচরাচর বাংলা সিনেমায় আমরা দেখি না। এবং চেস বোর্ডের সাথে তার যে লাইফের যে প্যারালাল ড্র করা হয় সেটাও খুব ভালো। একটা ছোটো চেক সিকোয়েন্স রয়েছে, সেটার এক্সিকিউশন খুব একটা ভালো না, তবে এখানে যে দাবার সাথে যে একটা প্যারালালিজম ড্র করা হয়েছে এবং হিরো যেভাবে সেই প্যারালালটাকে ড্র করছে সেটা খুব ভালো। ঋতুপর্ণা সেনগুপ্ত সে তার চরিত্রটা ভালোভাবে করেছে এবং ছেলের সাথে তার যে কেমিস্ট্রি রয়েছে সেটা খুব ভালো। চিরঞ্জিত চ্যাটার্জি একটা হিরোইক প্রেজেন্টেশন দেওয়া হয়েছে এবং তার কিছু উইটি ডায়লগসও দেওয়া রয়েছে এবং সেগুলো ওয়েল এক্সিকিউটেড। কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তী এবং খরা ঠিকঠাক কাজ করেছে, তবে আবার শঙ্কর চক্রবর্তী এবং খরা একটাই কমপ্লেন রয়েছে যে তাদের চরিত্রকে তেমনি স্পেস দেওয়া হয়নি যে কিছু একটা এস্টাবলিশ করবে। তো এই ছিল হচ্ছে গিয়ে কাস্টের ব্যাপারে। এবং সূর্যের চরিত্রে যে দুজন অভিনয় করেছে তারা সত্যি বেশ ভালো অভিনয় করেছে। এবং তার থেকেও সবচেয়ে বড় কথা, আমার হাইলাইট লেগেছে দীপঙ্কর দের যে চরিত্রটা সেটা প্রচণ্ড লাইকেবল, একটা মেন্টর। এবং সেই ফ্যামিলি ড্রামার পার্টটা হোক বা স্পোর্টস ড্রামার পার্টটা হোক, বা সূর্যের যে জীবনটা রয়েছে সেটাকে যেভাবে সে ইনফ্লুয়েন্স করছে সেটা সত্যিই খুব ভালো। এবং আমি আরেকটা ভালো জিনিস বলবো, ক্লাইম্যাক্সটা মানে লাস্ট 30 মিনিট সত্যি খুব ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে এবং খুব ভালোভাবে স্টেজিং করা হয়েছে, সেটাও সত্যি খুব ভালো। তো এইগুলো তো হলো ভালো দিক। এবার আমি যদি খারাপ দিক বলি, দেখুন খারাপ দিকের ভিতর প্রথমেই হচ্ছে কি লাভ ট্র্যাক। আমি বলবো লাভ ট্র্যাকটা হুট করে চলে আসে এবং সেটা সিনেমার যে পেসিংটা রয়েছে সেটাকে বেশ খানিকটা জায়গায় না হ্যাম্পার করেছে সেকেন্ড হাফে। এমন না যে প্রথম হাফে দেখিয়েছে এবং সেকেন্ড হাফে সেটাকে আস্তে আস্তে এস্টাবলিশমেন্টের দিকে নিয়ে গেছে, না হুট করে আসে হুট করে চলে যায়। তো সেটা একটা ব্যাপার রয়েছে। এবং কিছু জায়গায় আমার মনে হচ্ছে ড্রামাটা খুব ভালোভাবে কাজ করেনি, একটু ডিপ খেয়েছে বিশেষ করে সেকেন্ড হাফে। আরেকটা জিনিস রয়েছে, এখানে দাবার ইন্ট্রিকেসিসগুলো ভালোভাবে বোঝানো হচ্ছে, কিন্তু এখানে দুটো কোচ আনা হয়েছে। তো আমার কথা হচ্ছে, ও সেকেন্ড কোচের কাছে যাচ্ছে কেন? সে এমন কি এনে দিচ্ছে যে ও সেকেন্ড কোচের কাছে যাচ্ছে, তার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে? তার টিচিংয়ের ভিতর এমন কি আছে, বা সে তাকে এমন কি নতুন ট্রিক্স শেখাচ্ছে, সেটা একটু ভালোভাবে বোঝানো উচিত ছিল। এবং ফাইনালি হচ্ছে গিয়ে এই স্পোর্টস ড্রামায় দেখুন রাইজ সেই টেমপ্লেট ফলো করেছে, খুব ভালো। কিন্তু সবসময় এরকম স্পোর্টস ড্রামায় আপনি সালা খারুজ যদি দেখে নিন, ক্লাইম্যাক্সে একটা স্পেশাল মুভ ড্র করে যেটার এস্টাবলিশমেন্ট অনেক আগে দেখিয়ে দেয়, যে কোচ বলছে এরকম একটা মুভ হয় এবং হিরো সেই মুভটা কোনো দিন ট্রাই করেনি এবং ফাইনালি ক্লাইম্যাক্সে গিয়ে ট্রাই করছে। তো একটা সেট আপ থাকে, তো ওই সেট আপটা এবং তার এফেক্ট অ্যান্ড এক্সিকিউশন সেটাও দেখায়। রাদার এক্সিকিউশনটা দেখায়, সেট আপটাও দেখায়, এক্সিকিউশনটা দেখায় এবং তার আফটারমাথটাও দেখায়। এইখানে ওই জিনিসটা খুব ভালোভাবে হয়নি। তো এই আমার একটা ছোট ব্যাপার রয়েছে। এবং ফ্যামিলি ড্রামাটা কিছু কিছু জায়গায় আমার জন্য ওয়ার্ক করেছে, কিছু কিছু জায়গায় ওয়ার্ক করেনি। বাট ঠিক আছে, অডিয়েন্স ড্র করার জন্য ইটস আ ম্যাশ আপ, ভালো। তো অল অ্যান্ড অল ইটস এ আমি বলবো না অত্যন্ত ভালো একটা সিনেমা, বাট ইটস এ ডিসেন্ট ওয়াচ। আপনারা বোর হবেন না, স্ক্রিন প্লেটা টান টান রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গায় এন্টারটেনমেন্ট সেগমেন্টস রয়েছে।